করেছে আমার দাদাকে। আমরা এই শেষ দেখে ছাড়বো। পুলিশ এতে 2.5 মাস হতে চলল, কোনো প্রতিবাদ পেলাম না এখনো। মালদার ইংরেজ বাজার থানার মহেশপুর এলাকায় যুব বিক্রম হালদার খুনের ঘটনা এখনো 5 অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবারের সদস্যরা। অভিযোগ পলাতক অভিযুক্তরা মাঝে মধ্যেই তাদের হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নিহত পরিবারের সদস্যরা। তাদের দাবি দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। উল্লেখ্য, চলতি বছরের 6 মে রাজ্যে ইংরেজ বাজার থানার মহেশপুর এলাকায় বিক্রম হালদার নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক দাবি ছিল তাস খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরেই খুনের ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের দাবি বিক্রম এলাকায় চলা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিলেন, সেই কারণে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। এই অভিযোগের ভিত্তিতে পরিবারের পক্ষ থেকে মোট 9 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ 4 জন গ্রেপ্তার হলেও বাকি 5 অভিযুক্ত এখনো পলাতক। তাদের দাবি ওই অভিযুক্তরা পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দিচ্ছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্য জানান, একটাই ছেলে, কেউ দরকার নাই। পুলিশ এতে 2.5 মাস হতে চলল, কোনো প্রতিবাদ পেলাম না এখনো। দ্বারস্থ হচ্ছি ডিএসপির ঘরে, এসপির ঘরে, সবার কাছে দ্বারস্থ হচ্ছি, কোনো অভিযোগ কারো কাছে কিছু পাচ্ছি না। আমরা হাইকোর্ট যাব, মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো ব্যাপারটা, যে আমাদের আমাদের এটাই অভিযোগ যে আসামিদেরকে ধরা হোক। এটাই আমরা এসপির কাছে কালকে গিয়ে উনি গিয়ে চিঠি দিয়ে এসছে, 7 দিন টাইম দিয়েছে। যদি না হয় আমরা নিজের হাতে আইন তুলে নিইনি, যে আমাদের পুলিশের হাতে আমরা নির্ভর করেছি। রাজ্যে তো একটা নতুন সরকার এসেছে, এই সরকার তো বলছে যে আইন শৃঙ্খলা মানা হবে। এই সরকারের কাছে এটাই আবেদন আমাদের, আমরা তার কাছেও যাব। যদি আমাদের না, আমরা কোনো শাস্তি পাই, ওরা না পায়, তাহলে আমরা তার কাছে যাব, মুখ্যমন্ত্রীর কাছে যাব। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? বলবো আমার ছেলে, ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমার ছেলেকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, আমাদেরকে এখন কে দেখবে? বৃদ্ধ বাবা মাকে। লাস্টে আমি আইসির সঙ্গে দেখা করেছি, ডিএনটির সঙ্গে চিঠি দিয়েছি, আমি ডিএসপির কাছে গেছি, আগামীকাল আমি এসপির কাছে যে কপি দিয়েছি। কি চাইছেন? আমি চাইছি যে ওদেরকে যে করে হোক অ্যারেস্ট করা হোক। মোট কতজনের নামে অভিযোগ আপনার? ওদের 9 জন। আর বাকিরা কি করছে? যারা অ্যারেস্ট হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে। তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে বলা সত্ত্বেও ধরলো না। এখন তো ওরা কোথায় পালিয়ে গেছে খবর পাচ্ছি না এখন। ওনার বাড়িতে বলেছিলাম যে অস্ত্র ফস্ত্র আছে এই বাড়িতে, এগুলো নিয়ে যান। সিটিতে দেখলাম যে একটা, কেন পুলিশ ধরছে না কেন? আর কি করে বলবো বলেন তো? আমি দরকার পড়লে হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, দরকার পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু আমি ছেড়বো না। এ বিষয়ে ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুরী বলেন, পুলিশ ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। বাকি অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ তাদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। ঘটনার পরে পুলিশ সঠিকভাবে স্টেপ নিয়েছে, 4 জনকে অ্যারেস্ট করেছে। বাকি 5 জন পালিয়ে আছে, মালদার বাইরে নেই, গা ঢাকা দিয়েছে। তারাও অ্যারেস্ট হবে খুব শীঘ্রই, এটা নিয়ে ভাবার কিছু নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের পুলিশ আইন অনুযায়ী এবং অ্যাক্টিভভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সমস্ত দোষী গ্রেপ্তার হবে এবং সকলেই শাস্তি পাবে। তারা আতঙ্কে ভুগছেন, তাদের কি পরামর্শ দেবেন? কোনো আতঙ্কের বিষয় নাই। যদি তারা আতঙ্কে ভোগেন, আরেকবার তারা যারা এই সমস্ত করছে বা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদের নামে একটা এফআইআর করুক, আমরা ব্যবস্থা নেব। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।